আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট শুরু করছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আজ বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী তথা সৌমিত্র খাঁ ও উনার বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে ইন্দাস থানা ঘেরাও কর্মসূচি হয়ে গেল। এই কর্মসূচিতে হাজার হাজার মানুষের সমাগম হয়। হাজার হাজার মানুষ এতে ইন্দাস থানার সামনে ধর্নায় বসেন। তার কারণ গত পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছিল ইন্দাস এলাকায় তৃণমূলের তাণ্ডব গুন্ডা বাহিনী, ভোট লুটের বাহিনী এই ইন্দাস থানার যে ওসি এবং আইসির সহযোগিতায়। তাই এই পুলিশের, ইন্দাস থানার পুলিশের যে নিরপেক্ষতার দাবিতে, নিরপেক্ষ কাজের দাবিতে আজকের এই ধর্না কর্মসূচি। রীতিমতো এই ধর্না কর্মসূচি থেকে ইন্দাস থানার পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেন এই অবস্থান বিক্ষোভ থেকে। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। তুমি দূর হটো, বালি চোর হচ্ছি 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 তুমি দূর দাদা একটু সরো, একটু সরো। দূর হটো, দূর হটো, দূর হটো, দূর হটো, বালি চোর দূর হটো, দূর হটো, দূর হটো, বালি চোর দূর হটো, দূর হটো, দূর হটো, বালি চোর দূর হটো, দূর হটো, দূর হটো, দূর হটো, দূর হটো, এ বালি চোর দূর হটো, এ বালি চোর দূর হটো, এই নাসরা ওসি বালি চোর দূর হটো, এই নাসরা ওসি বালি চোর দূর হটো, এই নাসরা বালি চোর দূর হটো, এই নাসরা বালি চোর দূর হটো, এ দূর হটো, এ দূর হটো, এই নাসরা বালি চোর দূর হটো, দূর হটো, এ তৃণমূলের ওসি দূর হটো, দূর হটো, দূর হটো, এই নাচ বলক থেকে দূর হটো, এই নাচ থানা ওসি দূর হটো, ঠান্ডা কথা হবে না, ঠান্ডা কথা হটো, এই নাচ থানা ওসি দূর হটো, এই নাচ থানা ওসি তুমি চারটা ওসি দূর হটো, দূর হটো, এই নাচ থানা ওসি দূর হটো, কথা হবে না, ঠান্ডা মাথায় এই নাচ থানা ওসি দূর হটো, ইমিডিয়েটলি হটো, তৃণমূলে ওসি দূর হটো, তৃণমূলে ওসি দূর হটো, তৃণমূলে ওসি দূর হটো, তৃণমূলের ওসি দূর হটো,
আপনারা চোর, আপনাদের কি আপনি চোর, এগুলো সব চোর জানি, চোর সব চোর। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের দালাল, তৃণমূলের দালাল, তৃণমূলের দালাল। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝাঁটা ধরো, দিয়ে আমাদের সঙ্গে এসো, উর্দি খুলে দিয়ে আমাদের সঙ্গে এসো, উর্দি খুলে আমাদের সঙ্গে এসো, উর্দি খুলে আমাদের সঙ্গে এসো। পুলিশ তুমি উর্দি ছাড়ো, বলো। খেলো না ঠেলছে সমস্ত এই চটি জেনারের সঙ্গে কথা বলে কিছু হবে না। সার্ভিস থেকে টাকা টাকা সার্ভিস থেকে টাকা এটার সঙ্গে কথা বলে কিছু হবে না। সার্ভিস বিজেপি আন্ডারে করতে হবে, সার্ভিস বিজেপি আন্ডারে করতে হবে। এই চটি জেনারের সঙ্গে কথা বলে কিছু হবে না। আমরা এখানে ধর্নায় বসবো, কোনো ধরনের আমাদের কার্যকর্তাদের কাছ থেকে যেন আমরা অশৃঙ্খল আচরণ পাই। আমরা একটা সুশৃঙ্খল বসে যাও বসে যাও বসে যাও। এদের সঙ্গে কি কথা বলবো? বসে এদের সঙ্গে কি বলবো? আমাদের আন্দোলন সুশৃঙ্খল ভাবে চলবে এবং এখান থেকে ধর্ণা উঠবে। হ্যাঁ তুমি ওসব কথা বলতে হবে না, ছাড়ো, দাদা বলছো তো। আপনাদের সামনে এই যে আমি জানি না উনি হয়তো কাকিমা হবেন কিংবা জেঠিমা হবে, উনি সোমনাথ নামটা কেন রেখেছিলেন? সোমনাথকে তো সবাই শ্রদ্ধা করে, সবাই সোমনাথের পুজো করতে যায়, কিন্তু ইন্দাসের সোমনাথ বাবু উনি বালিঘাটে ডাকাতি করতে যান। সেই সোমনাথ বাবুর কুকীর্তি এবং এখানে তৃণমূলের দাবিদারি এবং চটি চেটা যেটা চলছে সেই বিষয়ে বক্তব্য রাখছেন আমাদের সোনামুখীর বিধায়ক আমাদের দিবাকর ঘোরাবে মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, অনেকদিন হয়েছে, তারপরে কেন আজকে আমাদের এই থানায় আসতে হলো? থানার সামনে এসে আমাদের সাংসদ তথা আমাদের প্রার্থী রাজ্য বিজেপির সহসভাপতি মাননীয় সৌমিত্র খান মহাশয়কে থানার সামনে বসতে হয়েছে। তার সঙ্গে আছেন আমাদের জেলা সভাপতি এবং বিধায়ক মাননীয় অমরনাথ রেখা মহাশয়, আছেন ইন্দাসের বিধায়ক নির্মল ধারা মহাশয় এবং সকল নেতৃবৃন্দ ইন্দাসের এখানে উপস্থিত হয়েছেন। এই থানার সামনে বিক্ষোভ এবং ধর্নাতে অংশগ্রহণ করেছেন। নির্বাচন চলছে, ভোটের প্রচার হওয়ার কথা, মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী ভোট চাইবে, এটা স্বাভাবিক। কিন্তু আজকে দেখছি ইন্দাস থানার সামনে আমাদের সবাইকে আসতে হয়েছে। কারণটা কি না, এই তোলামূলের পুলিশ, এই তোলামূলের পুলিশ বলছি এই কারণেই, আমরা আগে জানতাম পুলিশ নিরপেক্ষ, পুলিশ জনগণের,
কিন্তু পুলিশ এখন এত দাবিদারি করছে, এত চটি চাচ্ছে, তার জন্য তৃণমূলের পুলিশ বলতে আমরা বাধ্য হচ্ছি। সেই পুলিশ রাতের অন্ধকারে আমাদের কার্যকর্তাদের ভয় দেখাচ্ছে, ডেকে পাঠাচ্ছে। আমরা সেই সমস্ত পুলিশ অফিসারদের বলতে চাই, যদি তৃণমূলের হয়ে দাবিদারি করার এত ইচ্ছা থাকে, সত্যিটা খুলে দিন, তৃণমূলের ভান্ডার ধরে ভান্ডার দিন। আজকে আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের এলাকার বিধায়ক আছে, আপনি যে পোশাকটা পরেছেন ওটা সরকারি পোশাক, জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া পোশাক, জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, সেই যে আপনার বউ ছেলেমেয়ে সংসারে আনন্দ ভর্তি করছে, তেমনি একজন নির্বাচিত এমএলএ তিনিও এই এলাকায় আছেন, কিন্তু আপনাদের কাছে তাদের কোনো সম্মান নেই, আপনাদের কাছে তাদের কোনো মূল্য নেই। আপনি কি ভাবছেন ওই খাঁটি উত্তেজনা করে আপনি যতক্ষণ না খুশি করবেন? পুলিশকে আমি বলতে চাই, শুনুন, এটা ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধানে আছে সবার নামে কেস করা যায়, সবাইকে জেল খাটতে হয়, দিল্লির মুখ্যমন্ত্রী জেলে, আর যার চটি আপনি চাচ্ছেন তার মন্ত্রী সবার একাধিক মন্ত্রীরা জেলে রয়েছে। জেলে যেতে হবে, আপনি ভাবতে থাকুন। আমরা বারবার বলছি আপনারা গণতন্ত্র রক্ষা করুন, আমরা আপনাদের পাশে থাকবো, আমরা আপনাদের পাশে থাকবো, কিন্তু আপনার মাঝে কি সম্পর্ক? না খলনায়কের সম্পর্ক। কারণ আমরা দেখেছি 2023-এর যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে ওসির ভূমিকা, এসডিপিও ওসির ভূমিকা আমরা দেখেছি। তিনি যেভাবে 144-এর অনেক বাইরে তিনি ব্যারিকেড করে দিয়েছিলেন এবং আমাদের কর্মীদিকে যেভাবে অত্যাচার করেছিলেন তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। তিনি এখন যেখানে যাচ্ছেন সেখানে একটা কথা বলছেন যে আমি খুব ভদ্র সভ্য একটা ওসি, আমার এখানে কোনো ঝামেলা নাই। কেন ঝামেলা থাকবে আপনার এখানে? আপনি যদি তৃণমূলের পা চাটেন, আপনি এখানে তৃণমূলের দালাল দিকে আপনি স্যার বলছেন, আপনার লজ্জা হয় না? আমি পদে অপব্যবহার করছেন, আপনি জেনে রাখুন যে মূর্তিটা আপনি পড়ে আছেন সেই মূর্তিটার আপনি সম্মান দেন, অন্য কিছু নয়। চোর গুন্ডা দিকে আপনি সম্মান দিচ্ছেন না। আপনার মনে রাখা দরকার যে জনগণের দ্বারা এমএলএ নির্বাচিত হয়, সেই জ্ঞানটা আপনার থাকা দরকার। আপনি কেন রাতের অন্ধকারে আপনার পুলিশ দিকে পাঠিয়ে আমাদের উপর অত্যাচার করছেন? আপনি হয়তো বুঝতে পারছেন, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু দেখার জন্য একজন থাকে। আপনার পরিবার আছে, ভাবুন তো আপনার পরিবারের উপর যদি কেউ অত্যাচার করে আপনি মেনে নিতে পারবেন তো? আর কদিন পর জানবে টাকার সময় শেষ হয়ে এসেছে। আরে শাসকের স্লোগানে আজকে টাকা মাটি মানুষ আজকে পুরো অপেক্ষায় দিন গুনছে। কোন সন্ত্রাস থেকে প্রত্যাশ চাইছে বাংলার মানুষ? যেভাবে আপনি নির্মম অত্যাচার করছেন সেই দিন খুব তাড়াতাড়ি শেষ হবে। কেন আপনি পঞ্চায়েত করতে দেননি? কেন আপনি জেলা পরিষদ করতে দেননি? 2 তারিখের পর থেকে যেভাবে আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছে সেই হিসাব আমরা রেখেছি। 3-4 মাস পর এর হিসাব হবে। তাই এখন থেকে আপনি শুধরে যান, কারণ আমরা কেউ ভারতীয় জনতা পার্টি খেটে খাওয়া পরিবারের ফ্যামিলির লোক। আমরা কোন বিজেপি পরিবারের কোন একজন ওই চোরের দলের সঙ্গে যুক্ত নয়। কারণ গৃহস্থের একদিন আর চোরের 10 দিন। সেই চোররা, তৃণমূল দলের চোররা ওর কেবল সত্য আর যাবে। শুধু ওয়েট করুন, চলে 2 এবি নেতা তারাও টিআরের দিকে পা বাড়িয়েছে, আর সময় নেই। তাই এখন আপনারা শুধরে যান, যেভাবে আপনারা করছেন ঠিক আমরা ভিডিও ফুটেজ রাখছি। আপনারা যেখানেই থাকেন আমরা খুঁজে বার করব এবং এর বিচার হবে। আজকে
মাননীয় সাংসদকে এখানে কিন্তু অন্যায় করতে হলো কি কারণের জন্য? কারণ আপনার রেকর্ড আছে, পঞ্চায়েত আপনার রেকর্ড আছে, সেটা আমরা জানি যে আপনি কি করেন না সমাজের সামনে দেখান আপনি খুব ভদ্র, কিন্তু আসলে একজন আপনি খলনায়ক। আপনি খলনায়ক ছাড়া আর কিছু নয়। আপনি মানুষের কাছে একজন কালপিট। আমি আরো একবার বলছি যে আপনি শুধরে যান, আপনি মানুষকে ভালোবাসুন, গণতান্ত্রিক অধিকার যাতে হরণ না হয় সেদিকে আপনি নজর দেন। আপনারা কি চাইছেন যে গণতান্ত্রিক অধিকার হরণ হোক? কি রাস্তা নেওয়া উচিত? শেষ করলাম।